ডাক্তার, আমার প্রেমের গল্প। আমি রূপা, বয়স 25। জীবনে অনেক ওঠানামা দেখেছি, কিন্তু কিছু ঘটনার কথা কখনোই ভুলে যেতে পারি না। আজ সেই গল্পটাই শোনাব, আমার আর একজন ডাক্তারের সাথে প্রেমের গল্প। কয়েক বছর আগে আমি আমার বাবা মায়ের সাথে শহরে চলে আসি। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুই তখন অচেনা। আমার স্বাস্থ্য তখন খুবই খারাপ ছিল। একটু পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হতে শুরু করত। তাই আমাকে নিয়মিত ডাক্তার দেখাতে হতো। একদিন আমার শ্বাসকষ্ট খুব বেড়ে যায়। বাবা মা খুব চিন্তিত হয়ে আমাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে আমাদের পরিচয় হয় ডা. আরাফাত রহমানের সাথে। প্রথম দিনই তিনি আমাকে মুগ্ধ করেছিলেন। তার উজ্জ্বল চোখ, শান্ত স্বভাব আর তীক্ষ্ণ বুদ্ধি আমাকে অবাক করেছিল। কেমন আছো রূপা, তিনি জিজ্ঞেস করলেন, আমার ফাইলের দিকে তাকিয়ে। ভালো না, ডাক্তার সাহেব, আমি বললাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি মৃদু হেসে বললেন, তোমার পরীক্ষা করতে হবে। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তার চোখের গভীরতাতে আমি যেন হারিয়ে গেলাম। পরীক্ষা শেষে তিনি বললেন, তোমার কিছু ঔষধ নিতে হবে আর নিয়মিত বিশ্রাম করতে হবে। আমি বিশ্বাস করি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। সেই দিন থেকেই শুরু হলো আমার আর তার গল্প। তিনি প্রায় প্রতিদিন আমাকে দেখতে আসতেন, আমার খবর নিতেন। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে উঠল। আমরা গল্প করতাম, হাসতাম, কখনো কখনো জীবনের নানা বিষয় নিয়ে আলাপ করতাম। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দেখি আরাফাত চলে আসছে। ভেজা চুল, ভেজা জামা, তার মিষ্টি হাসি। আমি অবাক হয়ে বললাম, আপনি বৃষ্টিতে এসেছেন কেন? তিনি হেসে বললেন, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আমি ভয় পেয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়লাম। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার বুকের উষ্ণতায় আমি যেন সব ভয় ভুলে গেলাম। আমাদের চোখে চোখ পড়ল, আর সেই মুহূর্তে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল তা ছিল পরম ভালোবাসার। কয়েকদিন পর এক সন্ধ্যায় আমরা হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ তিনি থেমে গিয়ে আমার হাত ধরলেন। রূপা, তোমার সাথে আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমার হৃদয় দ্রুত বেঁধে যাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি রূপা, তার চোখে আমি গভীর ভালোবাসা দেখতে পেলাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি ধীরে ধীরে আমার মুখের দিকে এগিয়ে এলেন। আমাদের ঠোঁট একসাথে মিশে গেল। সেই চুমুতে আমি আমার সব কষ্ট, সব ব্যথা ভুলে গেলাম। আমাদের মধ্যে যেন এক অদ্ভুত জাদু কাজ করছিল। এরপর থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হল। আমরা প্রায় প্রতিদিন একসাথে সময় কাটাতাম, নানা বিষয়ে আলোচনা করতাম। তার প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে আমি অনুভব করতাম আমাদের ভালোবাসা সত্যি। একদিন হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে গেল। আরাফাত তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম, আর তিনি আমার হাত ধরে বসেছিলেন। তার চোখে চিন্তার ছাপ ছিল। আমি মৃদু হেসে বললাম, আমি ঠিক আছি। তুমি সবসময় এত সাহসী কেন? তিনি বললেন, তার চোখে পানি। কারণ আমি জানি তুমি আছো আমার পাশে, আমি বললাম। তিনি আমার কপালে চুমু খেলেন। আমি সবসময় তোমার পাশে থাকব রূপা। সময় গড়িয়ে গেল। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। আরাফাতের ভালোবাসা, তার যত্ন আমাকে নতুন জীবন দিল। আমাদের সম্পর্ক আরো মজবুত হল। আমরা দুজনেই বুঝতে পারলাম আমাদের ভালোবাসা সত্যি এবং অটুট। আজ আমরা বিবাহিত। জীবনের প্রতিটি মুহূর্ত আমরা একসাথে উপভোগ করছি। আমাদের ভালোবাসা আমাদের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে শিখিয়েছে। আর আমি ধন্য যে আমার জীবনে এমন একজন ডাক্তার এসেছিলেন, যিনি শুধু আমার রোগ সারাননি, আমার হৃদয় জয় করেছেন। এই গল্পটা শুধু আমার না, আমাদের সবার। ভালোবাসার শক্তি, সেবার আনন্দ এবং একে অপরের পাশে থাকার গুরুত্ব আমাদের জীবনে কতটা মূল্যবান তা এই গল্প থেকেই বোঝা যায়।
আরাফাত আমার প্রথম ক্রাশ এবং জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।